এভরিওয়ান, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। সবার রমজানটা অনেক ভালো কাটছে। বেশ মাসখানেক পর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আগেই বলে দিচ্ছি যে আজকের এই ভিডিওগুলো কিন্তু রমজানের শুরুর দিকের ভিডিও। এতদিন পর ফাইনালি সুযোগ হয়েছে এই ভিডিওগুলো আপনাদের সাথে ব্লগ আকারে শেয়ার করার। আর এই রমজান মাসটা আমার এত বেশি ব্যস্ততায় কেটেছে এবং এখনও কাটছে। আর তাছাড়া আমি বরাবরই একটু অলস, সো অলসতাও একটা কারণ। তো যাই হোক, আজকের এই ভিডিওটা হলো রমজানের প্রথম 4 দিন আমাদের ইফতার আয়োজন নিয়ে। কোন দিন কি ইফতার রেডি করেছি এটা নিয়ে আমার আজকের ভিডিওটা। তো শুরু করছি আজকে প্রথম রমজানের ইফতার আয়োজন দিয়ে। আমাদের বাসার এটা একটা ট্রেন্ডের মতো হয়ে যাচ্ছে যে প্রথম রমজান এবং শেষ রমজানে আমরা অলওয়েজ ট্রেডিশনাল ইফতার, মানে ভাজা, পোড়া, ছোলা, পেঁয়াজু, বেগুনি এসব দিয়ে ইফতারটা করি। অন্যান্য দিনগুলোতে যদিও ইফতারে কিছুটা ভিন্নতা থাকে, তবে এই 2 দিন আমাদের অবশ্যই ভাজা পোড়া খেতে হয়। তো আজকেও যেহেতু প্রথম রমজান, আমরা ভাজা পোড়ার দিকেই গেলাম। তো আমি ওদিকে পেঁয়াজু ভেজে নিচ্ছি, আর এখানে আমার শাশুড়ি দেখলাম যে একটু চিকেন মাখিয়ে রেখেছে। এটা আসলে তান্দুরি চিকেনও বলা যায় না, আবার একেবারে চিকেন ফ্রাইও বলা যায় না, এর মাঝামাঝি কিছু একটা। তো এক চুলায় ওদিকে পেঁয়াজু হচ্ছে, আরেক চুলায় আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, কারণ চিকেনটা পারফেক্টলি কুকড হতে বেশ কিছুটা সময় লাগবে। তো এই কারণে আগে ভাগে চিকেনটা বসিয়ে দিলাম। আর এখন পাশাপাশি আমি বেগুনের জন্য বেসন গুলিয়ে নিচ্ছি। আসলে আরও কিছুক্ষণ আগেই গুলিয়ে আমি এটা রেস্টে রেখে দিয়েছিলাম। এখন এটাকে ভালোভাবে ফেটে নিচ্ছি, কারণ কিছুক্ষণের মধ্যেই বেগুনি ভাজা স্টার্ট হয়ে যাবে। তো পাশাপাশি আমি একটু বেগুনও কেটে নিয়েছি। বেগুনের বেসনটা যত আগেই গোলানো হোক না কেন, আমি এটা জাস্ট ভাজার একটু আগেই ফেটে নেই, কারণ এই বেগুনের বেসনটা ভালোভাবে ফেটার উপর বেগুনির পারফেকশন অনেকটাই ডিপেন্ড করে। তবে আনফর্চুনেটলি আমার আজকের বেগুনিটা একেবারে পারফেক্ট হয়েছে বলা যাচ্ছে না, সম্ভবত ব্যাটারে কোনো প্রবলেম হয়েছে। বেগুনিগুলো ফুল ছিল ঠিকই, তবে কেন জানি ছিদ্র হয়ে যাচ্ছিল, আর একেবারে মুচমুচে যে হয় সেটা হচ্ছিল না। যদিও একেবারে খারাপ হয়নি, তবে একদম পারফেক্ট হয়েছে এটাও বলা যাচ্ছে না। আর আজকে আমরা আলু চপও বানিয়েছিলাম, তবে এগুলোর ভাজলাম না, কারণ এরই মাঝে আমার মামি শাশুড়ি আমাদের জন্য ইফতার পাঠিয়েছে এবং সেখানে আলুর চপ ছিল বেশ কিছু। তো এই কারণে আমরা আমাদের আলুর চপটা রেখে দিয়েছিলাম। আর এই জিনিসটা আপনারা কেউ খান কিনা আমাকে জানাবেন। এটা আমাদের বাসার একটা হিট আইটেম, এটাকে বলা হয় মরিচি। এটা জাস্ট কিছুই না, বেগুনের যে বেসন সেখানে মরিচ ডুবিয়ে সেটাকে ভেজে নেওয়া হয়। আর এটা আমাদের বাসায় সবাই খুবই পছন্দ করে ইফতারে খাওয়ার জন্য। আর এছাড়া আমরা হালিমও করেছিলাম প্রথম দিন, তবে হালিমটা আমরা ইফতারে খাইনি, মানে রাতে বা তারাবির পর এসে সবাই হালিমটা ডিনার হিসেবে খেয়েছিল। তো এই ছিল আমাদের প্রথম দিনের ইফতার আয়োজন। অ্যাজ ইউজুয়াল ইফতার আইটেম বলতে আমরা যা বুঝি সেগুলোই। আর এর মধ্যে জিলাপিটা কিনে আনা হয়েছে, আর এখানে একটা চিকেন কাঠি কাবাব, এটা আমি কিনে এনেছি বাইরে থেকে। আর এটা হচ্ছে চপ, এটা আমার মামি শাশুড়ি পাঠিয়েছে, ভিতরে চিকেনের কিমা দেওয়া ছিল, বেশ মজা ছিল এটা। এর মাঝে আজান দিয়ে দিল, আর খেজুর দিয়ে রোজাটা ভাঙলাম। তারপর আমি মুড়ি মাখা বানিয়েছিলাম সব কিছু দিয়ে, আমার মুড়ি মাখা অনেক পছন্দ। এরপর চলে যাচ্ছি দ্বিতীয় রমজানের ইফতার আয়োজনে। তো আগের দিন যেহেতু আমরা ভাজা পোড়া খেয়েছি, সো আজকে আমরা ভাজা পোড়াটা অ্যাভয়েড করতে চাচ্ছিলাম। তো আজকে ডিসাইড করলাম যে চিলি চিকেন রান্না করব, তার সাথে থাকবে পরোটা। তো এর জন্য আমি এখানে কিছু চিকেনের টুকরা নিয়েছি, আর সেটাকে আদা বাটা, রসুন বাটা, লবণ, গোলমরিচ, একটা ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর তারপরে আমি এই চিকেন পিসগুলোকে ভেজে নিয়েছি, যেমনটা করে আমরা চিকেন ফ্রাই ভাজি। চিকেন ভাজার পর্ব শেষে এখন আমি বাকি প্রসেসিং করছি। তেলের মধ্যে রসুন কুচি দিয়েছিলাম প্রথমে, তারপরে পেঁয়াজ আর ক্যাপসিকাম এরকম বড় বড় টুকরা করে নিয়েছিলাম, সেটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিলাম। আর তারপর এখানে চিকেনের টুকরাগুলো দিয়ে দিলাম। আর এরপর আমি একটা সস মিক্স বানিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর সস মিক্সে ছিল হচ্ছে টমেটো সস, সয়া সস, একটু ভিনেগার, একটু চিনি আর সামান্য একটু লবণ। সস দিয়ে সব কিছু ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে পরে আমি কর্নফ্লাওয়ার মেশানো পানি দিয়েছিলাম, যাতে করে একটা থিক কনসিস্টেন্সি আসে। আর এছাড়া গতকালকের যে হালিম রান্না করেছিলাম সেখান থেকে কিছু হালিম রয়ে গিয়েছিল, সেটাও গরম করে নিলাম আর পরোটা ভেজে নিলাম। হালিম দিয়ে পরোটার কম্বিনেশনটা আমার অনেক ভালো লাগে। তো আজকে যেহেতু পরোটা করেছি, সো সাথে হালিমটাও রেখেছি। আর এখন এখানে আমি দই চিড়া মাখাবো। চিড়া ধুয়ে নিয়েছিলাম, তার সাথে দিলাম কলা, দই, আর সাথে একটু গুঁড়া দুধ দিলে এটার টেস্টটা অনেক বেশি বেড়ে যায়।
তবে চিড়া মাখানো বা দই চিড়ার একটা মেইন উপকরণ হচ্ছে কলা। কলা ছাড়া আমি যখনই এটা বানিয়েছি আমার কাছে টেস্ট একদমই ভালো লাগেনি। এরপর চলে যাচ্ছি তৃতীয় রোজার ইফতার আয়োজনে। এই দিন আমরা আবারও ছোলা পেঁয়াজু বেগুনি মানে ভাজা পোড়ার দিকে গিয়েছিলাম, আর সাথে রেখেছিলাম আলুর চপ আর চিকেন পাকোড়া। চিকেন পাকোড়া হচ্ছে জাস্ট চিকেনের ছোট ছোট পিস করে চিকেন ফ্রাইয়ের মতো ম্যারিনেট করেছি, তারপর এটাকে বেসনে ডুবিয়ে ভেজেছি। তো যেহেতু বেগুনের জন্য বেসন এমনিতেই করা লাগছে, সো এই আইটেমটা আপনারা ট্রাই করতে পারেন। এছাড়া সেদিন বেশ কিছু ফলেরও আয়োজন ছিল, আর এটা হচ্ছে আমাদের চতুর্থ দিনের ইফতার আয়োজন। এদিন আমাদের ছোলা দিয়ে চাল বিরিয়ানি রান্না করা হয়েছে। আর চাল বিরিয়ানি কি আমি কিন্তু আমার এর আগের বেশ কিছু ভিডিওতে শেয়ার করেছিলাম। তো চাল বিরিয়ানির সাথে ছোলা দিয়ে রান্না করলে এটা আমাদের বাসার বাকিরা অনেক পছন্দ করে। আর এর সাথে ছিল গরুর মাংস, এর পাশাপাশি কিছু ফলেরও আয়োজন ছিল। আর এই চিকেন ছাসলিকটা বাইরে থেকে কিনে আনা হয়েছে, এটা কিন্তু ভালোই ছিল খেতে। আর এর পাশাপাশি আলুর চপও রাখা হয়েছিল সেদিন। তো এই ছিল আমাদের প্রথম 4 রোজার ইফতার আয়োজন। যদিও দেরিতে শেয়ার করেছি, বাট আশা করি আপনাদের ভালোই লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।